আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার সেই বিখ্যাত চা, যে চা খাওয়ার জন্য লাইন ধরে মানুষ থাকতো। বাট এটার যে সিক্রেট রেসিপিটা আছে, এই রেসিপিটা খুব সহজে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রেস্টুরেন্টে আমরা যে স্টাইলে দিই, সেম এই স্টাইলটাই আপনাদের কাছে আমি দেখাবো। প্রথমে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি সুগার। এখানে চিনিটা হচ্ছে আপনার চিনিও দিতে পারেন অথবা গুঁড়ো দিতে পারেন। আমি চিনি দিয়েছি 4 টেবিল স্পুন। এই সুগারটা হচ্ছে আপনার মূলত ক্যারামেলাইজ করে নিতে হবে। তার জন্য চিনির সাথে নর্মাল অল্প একটু পানি দিয়েছি, অর্থাৎ যতটুকু চিনি দিবেন ততটুকু পানি দিবেন। এতে করে সুগারের ক্যারামেলাইজের কালারটা প্রপারলি হবে এবং অ্যাকুরেট কালার হবে। একদিকে বেশি কালার বা অন্যদিকে কম কালার হবে এরকম না। তো এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট হাই হিটে আপনার কুক করতে হবে। দেখবেন কিছুটা ফেনা হয়ে যাবে এবং আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হতে থাকবে। যখন দেখবেন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, তবে বেশি কালো কালার করা যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। দেখবেন যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আপনাকে এটার সাথে দুধ অ্যাড করতে হবে। তবে আপনারা অবশ্যই ফ্রেশ গরুর দুধও দিতে পারেন আর প্যাকেট দুধও দিতে পারেন। ফ্রেশ গরুর দুধ দিলে কী করবেন, হালকা একটু দুধটা আগে একটু ফুটিয়ে নেবেন। আর প্যাকেট দুধে এটা সমস্যা নেই, কারণ প্যাকেট দুধে ক্রিমের পরিমাণটা একটু কম থাকে, ফ্রেশ গরুর দুধে প্রচুর পরিমাণ ক্রিম থাকে। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি আর টোটাল 4 টেবিল স্পুন সুগার দিয়েছি। ওই মেজারমেন্টে আপনারা এই চাটা তৈরি করবেন। আর মশলার ভিতরে এখানে দিয়েছি 3-4 পিস দারচিনি আর 6 থেকে 7 পিস হচ্ছে আপনার এলাচি। এলাচি একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই যদি ছোটো বড়ো হয়। আর 10-12 পিস লং। এই লং, এলাচি এবং দারচিনি এবং কয়েকটা তেজপাতা, এই মশলাগুলো হচ্ছে আপনার একেবারে স্লো হিটে, খুবই স্লো হিটে 10 থেকে 15 মিনিট এভাবে ফুটাতে হবে, একদম স্লো হিটে। মানে যাতে অতিরিক্ত বাবলিং না আসে, মানে দুধের থেকে অতিরিক্ত যাতে বাবলিং না এসে পড়ে যায়, এরকম যাতে অবস্থা না হয়। একেবারে স্লো হিটে খুব ধীরে ধীরে আপনার এটা 10 থেকে 15 মিনিট আপনাকে জাল দিতে হবে। এটা জালটা যত সুন্দর হবে আপনার চায়ের ফ্লেভারটা তত সুন্দর হবে। তবে এখানে আপনারা যে কাজটা করবেন না, সেটা হচ্ছে চা পাতি দিয়ে আপনার লং টাইম রেখে দেওয়া যাবে না। চা পাতিটা পরিমাণে একটু বেশি লাগবে, তবে ফ্রেশ চা পাতির ফ্লেভার, ফ্রেশ চায়ের ফ্লেভার নেওয়ার জন্য আমি 4 টেবিল স্পুন আপনার চা পাতি দিয়েছি। এই চা পাতিগুলো হচ্ছে আপনার জাস্ট একটা বলক এসে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, আর বেশিক্ষণ রেখে দিলে চা পাতির কালার নষ্ট হয়ে যাবে, চায়ের কালার নষ্ট হয়ে যাবে এবং অতিরিক্ত স্ট্রং হয়ে যাবে। এখানে জাস্ট চায়ের যে এক্স্যাক্টলি কালার, ওই কালারটা একবার বলক দিলেই কিন্তু চলে আসে। আর দেখতে পাচ্ছেন অলরেডি আমার চায়ের যে প্রপার যে কালারটা, সেই কালারটা চলে আসছে। আর এখানে সর জমতে দেওয়া যাবে না। যদি সর জমতে দেন সেক্ষেত্রে কিন্তু চায়ের টেক্সচারটা ভালো আসবে না। কিছু কিছু জায়গাতে কালো হয়ে যাবে, কিছু কিছু জায়গায় হচ্ছে চায়ের কালারটা থাকবে। তো সর জমতে দেওয়া যাবে না, নাড়ানোর উপর রাখতে হবে, কোনোভাবেই সর যাতে না জমে। তারপর এটা স্টেন করতে হবে। স্টেন করার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে, প্রপার একটা পাতলা কাপড় অথবা আমরা রেস্টুরেন্টে হেয়ার নেট ইউজ করি, অথবা চায়ের ছাঁকনিতে একটু ফুটা বেশি বড় থাকে, যার কারণে চায়ের ছাঁকনিতে দেওয়া উচিত না, কারণ এখানে যেহেতু কাঁচা পাতি আছে, কাঁচা পাতির পাউডারগুলো চলে যায়। এই জন্য একেবারে পাতলা একটা কাপড় নেবেন অথবা এরকম হেয়ার নেট দিয়ে স্টেনার দিয়ে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে চাপবেন। এতে করে চা পাতির ফ্রেশ যে গ্রানটা আছে, এই গ্রানটা চায়ে প্রপারলি যাবে। আর যদি এই চা পাতি ভিতরে রাখেন তাহলে অতিরিক্ত স্ট্রং একটা ফ্লেভার হয়ে যাবে, চাটা ভালো লাগবে না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।